আজকে প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ শাহীন আক্তার, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক বলেন আমিন। বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আলোচনার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে জেনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন। বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন রংপুর পার্লামেন্ট কেন্দ্র জাতীয় মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, ইসলামী সঙ্গীত শিল্পী, কবি, কণ্ঠী, মধুর কণ্ঠে অত্যন্ত চমৎকার আলোচনা করে শোনালেন আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আব্দুল্লাহ আল হুসাইনী রহমাতুল্লাহি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের মিষ্টি কণ্ঠকে কোরআনের ময়দানে বিশ্বময় কবুল করুন বলেন আমিন। আলোচনা করেছেন আমার প্রিয় ভাই উদীয়মান তরুণ বক্তা হযরত হাফেজ মোহাম্মদ মনির সাহেব হাজী পঞ্চগড়। আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ ইমদাদুল ইসলাম। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলেন আমিন। মঞ্চে উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত জিল্লার পরেশগার ইমানদার ভক্তকে ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি সেই মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে করতেছে আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলতেছে আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। এই দিনের মুসলমানের আল্লাহু আকবার বলতে কি কোনো ভয় আছে? কোন টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহু আকবার বলতে ভয় ছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেও ভয় ছিল, যতদিন পর্যন্ত ওই স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আগে বলেন এইরকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10জন মানুষ যদি আপনাদের দিনাজপুর শহরে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিতেন, কিছুক্ষণ পরে পুলিশ এসে গোলাগুলি শুরু করত। কথা বলেন না কেন? গভীর মনোযোগ ভালো করে লক্ষ্য করেন। আজকে এই যে আপনারা মাহফিল করেছেন, এই মাহফিল যদি গত বছর হইতো, সভাপতিকে জিজ্ঞেস করবো আজকে যে আপনারা মাহফিল করেছেন, ডিসি অফিস কি যে অনুমতি নেওয়া হয়েছে? এসপি অফিস যাওয়া হয়েছে, থানাতে যাওয়া হয়েছে। কিন্তু এই মাহফিল যদি গত বছর হতো, ডিসি অফিস, এসপি অফিস, এলাকার থানা আর ছুটকে ফাটকে তেল তারা গোয়েন্দা নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া স্যান্ডেল ক্ষয় হতো। কথা বলেন ঠিক কিনা? তারপরও দেখা যায় মেম্বার যদি অনুমতি দেয়, সিআইডি মাহফিল বন্ধ করে, সিআইডি অনুমতি দিলে এমপি বন্ধ করে, এমপি অনুমতি দিলে মন্ত্রী বন্ধ করে, ডিসি অফিস অনুমতি দিলে এসপি অফিস বন্ধ করে। এইরকম বাংলার জমিনে হাজারো কোরআনের মাহফিল জালেমেরা বন্ধ করে দিয়েছে। আমরা দেখেছি অনেক জায়গায় বক্তাদেরকে মঞ্চে উঠতে দেওয়া হয় নাই, কোরআনের কথা বলতে দেওয়া হয় নাই। আমি বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়েছি, মুখের সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, মাহফিলে 40 ধারাধারি করা হয়েছে। এখন কি আর সেই বাধা দেওয়ার সুযোগ আছে? এখন যদি স্বাধীন দেশে আর কেউ কোরআনের মাহফিলে বাধা দিতে আসে, তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না। স্বাধীন দেশে কোরআনের মাহফিলে বাধা মেনে না হবে। এই স্বৈরাচার হাসিনা ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন ভারতের এজেন্ট হয়ে, মূলত বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য। তার ধারাবাহিকতায় গত 16 বছরে আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে কোরআন হাদিসের শিক্ষাগুলোকে কেটে দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছিল বাংলার শিক্ষা। হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে। এই বাংলার জমিনে যখন তাদের ক্ষমতার চেয়ারম্যান ভরে হয়ে গেছে, ভারতের ইশারায় তারা লক্ষ্য করে দেখেছিল এই বাংলাদেশে যতগুলো ইসলামী দল রয়েছে, তার মধ্যে শক্তিশালী ইসলামী দল হলো বাংলাদেশ জামাত ইসলামী। তারা 1 তারিখে ভারতের ইশারায় জামাত ইসলামকে নিষিদ্ধ করলো, আর 5 তারিখে ছিঁড়ে জুতো
ছিঁড়ে শাড়ি পরে নামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হলো। তারপরও আপনারা দেখেছেন উনি যে পালিয়ে গেছে হেলিকপ্টারের চড়ে, 10 সেকেন্ডের একটা ভিডিও আছে টেলিভিশনে, দেখছেন না? উনি যেভাবে শাড়ি পরে পালিয়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে ওটা হাসিনা না, আপনাদের গ্রামের কাজের মেয়ে সকিনে। মানে শাড়ি কিছু ঠিক মতো দিতে পারেনি, অন্যও ঠিক মতো করতে পারেনি, তার মানে বোঝা যায় উনি শাড়ি পরার টাইম ঠিক মতো পায় নাই। ওই গণভবনে ইলিশ মাছ রান্না করেছে, গরুর গোশত ভুনো করেছে, ছোট মাছ বড় মাছ 14 প্রকারের তরকারি। আল্লাহর কি খেলা, বিরিয়ানি রেডি, তরকারি রেডি, আল্লাহ খাওয়ার পর্যন্ত সময় দেয় না। এগুলো কার খেলা? আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে, কার কৌশলে বিজয়ী হয়? তিনি ভারতে পালিয়ে যাওয়ার পরে ভারত থেকে লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। লন্ডনে যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। আল্লামা সাঈদী যে বক্তব্যে বিদায় নিয়ে চলে গেছে, আজকে তার বক্তব্য স্বৈরাচারদের সঙ্গে 100% মিলে যাচ্ছে। কিন্তু আমি বলতে চাই, দিনাজপুরের মুসলমান, ভারতের সীমান্ত ঘেঁষে আপনারা বসবাস করেন, এই যে আপনাদের এখান থেকে তার কাটার বেড়া দেখা যায়, ওই ভারতের লালবাতি দেখা যায়, নদী পার হয়ে ভারত শেখ হাসিনা স্বৈরাচার পালিয়ে গেছে, তার ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয়নি। ভারত থেকে ষড়যন্ত্র চলতেছে, দিল্লি থেকে ষড়যন্ত্র চলতেছে। তারা বাংলাদেশের ভেতরে একটা উস্করি তৈরি করে, এই দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে ওই স্বৈরাচারকে আবার দেশের মধ্যে ঢুকাতে চায়। ওরা বলছে যে বাংলাদেশে নাকি হিন্দুদের ঘর বাড়িতে হামলা হচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, বলেন তো সত্য করে, শেখ হাসিনা পড়ে যাওয়ার পরে আপনাদের এলাকার কি কোনো হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে? মন্দিরে হামলা হয়েছে? বড় আমরা দেখেছি গত দুর্গা পূজায় জামাত ইসলামের নেতৃবৃন্দ, শিবিরের ভাইরা, বিএনপির নেতৃবৃন্দ, কওমি আলিয়া মাদ্রাসার ছাত্ররা মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে তাদের দুর্গকে নিরাপত্তা দিয়েছে। আমাদের বাংলাদেশের মানুষেরা দুর্গকে নিরাপত্তা দেয়, আর ভারতের ভেতরে মুসলমানদের মসজিদ ভেঙে মন্দির তৈরি করে। তার মানে বোঝা যায় বাংলাদেশের ভেতরে হিন্দুরা জামাই আদরে বসবাস করতেছে, আমরা তাদের নিজেদের ভাইদের মতো ভালোবাসি। কিন্তু ভারতে মুসলমানরা নিরাপদ নয়, প্রতিনিয়ত মুসলমানদের হত্যা করা হচ্ছে। ভারত বলেছিল বাংলাদেশের পণ্য দেব না, পেঁয়াজ দেব না, রসুন দেব না, খাবার দেব না, ভিসা বন্ধ। বাংলাদেশের মানুষ ভারতে যাচ্ছে না। আল্লাহর কি খেলা, 3 মাস বাংলাদেশের লোক ভারতে যাওয়া বন্ধ করেছে, আর কলকাতার ভেতরে ব্যবসায়ীরা ধুতি পরে রাস্তার নেমে মিছিল করতেছে, বলতেছে আমাদের ব্যবসা লাল বাতি জ্বলতেছে, বাংলাদেশের লোক না আসলে আমাদের না খাইয়ে মরা লাগবে। আল্লাহ বলবেন না? তারপরে বোঝা গেল আমরা যদি ভারতে না যাই, আমাদের যতটা না ক্ষতি তার চেয়ে বেশি ক্ষতি এই কলকাতার ভারতের বিরুদ্ধে। তার কারণ পুরো কলকাতা শহরের ব্যবসা বাণিজ্য বাংলাদেশের মুসলমানদের উপর নির্ভরশীল। প্রতিদিন 70,000 মানুষ বেনাপোল দিয়ে ভারতের কলকাতায় ঢোকে, এই মানুষগুলো কেনাকাটা করে, মার্কেট করে, তার উপরে তাদের দেশ চলে। যেই ভারতের এখন পর্যন্ত আপনার 46 কোটি মানুষ এখনো ফাঁকা জায়গায় পায়খানা করে। কয় কোটি? 46 কোটি মানুষ আমি রিপোর্টে দেখলাম। ওদের টয়লেট বাথরুম নাই, ফাঁকা জায়গায় টয়লেট বাথরুম করে। আর ওরা আমাদেরকে সভ্যতা শিখায়। ওদেরকে বলতে চাই আমাদের সভ্যতা শিখাতে হবে না। আল্লাহর কি খেলা, ওরা বলেছে বাংলাদেশকে বয়কট করবো, আর গতকালকে নিউজে দেখলাম তাম পৃথিবীতে যত মুসলমান দেশ আছে প্রত্যেকটা দেশ ভারতকে বয়কটের ঘোষণা দিয়েছে। আল্লাহ বলেন সংযুক্ত আরব আমিরাত আবুধাবি ভারতকে ভিসা দিচ্ছে না, তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে, বয়কটের ডাক দিয়েছে। তার মানে বোঝা যায় ভারত বাংলাদেশকে বিপদে ফেলতে দিয়ে তারা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে। তাদের খেলা। আজকে তারা বলে বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দাও, অথচ তারা ভারতে মুসলমানদের নিরাপত্তা দেয় না। আসামে মুসলমানদের মেয়ে হত্যা করে,
নাগরিকত্ব বাতিল করে, গুজরাটে গরু জবে করার জন্য মুসলমানদের হত্যা করে, বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করেছে। সুতরাং নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জিকে বলবো, বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর দরকার নাই। শান্তিরক্ষীর যদি প্রয়োজন হয় আমাদেরকে বলো, আমরাই আমাদের সেনাবাহিনী বাংলাদেশে ভারতে পাঠাবো। এই কথা বল না যা, যেই বাংলাদেশের সেনাবাহিনী তামাম পৃথিবীতে শান্তিরক্ষীর দায়িত্ব পালন করে, আর তোমরা বলো বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে হবে না। বাংলাদেশে হিন্দুরা নিরাপদে আছে, কিন্তু ভারতে মুসলমানেরা নিরাপদে নাই। ওরা বলতেছে ভারতের সীমান্তে তারা অস্ত্র রেডি করতেছে, ড্রোন রেডি করতেছে, লক্ষ লক্ষ সৈনিক রেডি করতেছে। আজকের মাহফিল থেকে পরিষ্কার করে বলি, এই বাংলার জমিনে 18 কোটি মানুষ রাজপথে নেমে ওই স্বৈরাচারকে তাড়িয়ে দিয়েছে। প্রয়োজনে ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার দেশের মাটি নিয়ে ছিনিমিনি ফেলতে চাই, চক্রান্ত করে এই বাংলার জমিনে 18 কোটি মুসলমান হাতে হাত রেখে প্রয়োজনে কাপড়ের কাপড় বাগাই দেব, রাজপথে নামবো। তারপর বাংলাদেশে 1 ইঞ্চি মাটি আমরা ভারতের হাতে ছেড়ে দেব না, দেব না, দেব না। তারা যদি হাত আঙ্গিকে করে দেখায়, দেন একজন চাকরি দেন। হাত নামান, হাত নামান। আপনারা যেই তাকবীর দিচ্ছেন, হাসিনা যদি ওই সুগানের ওই পাশে থাকে আজকেই ঢুকবে। কথা বল না, হাজার হাজার মানুষ এর কি স্লোগানের সিস্টেম হলো, মাঝখান থেকে একজন স্লোগান দেন তো দেখি, তাকবীর দেন। কে বলেন একজন দাঁড়িয়ে তাকবীর দেন দেখি। একটা তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে এরা আবার বলতেছে হুজুর আপনি দেন না। না, এগুলো কি ভারতের মুসল্লি নাকি? না, আমি মাঝে মধ্যে ভারতে তোয়াজ করতে যাই, ওই শ্রোতা একবারে শেটসাটা, হাজার হাজার শ্রোতা, কিন্তু কেউ কথা কয় না। এক জায়গাতে আবার তাকবীর দিছি, এক মুসল্লি করতে হুজুর আপনি তাকবীর দেন, আপনাদের হলো আজকে তাই। এ হুজুর একটা স্লোগান দেন তো দেখি, হাসেন না, ধরে স্লোগান দেন। ও পুলে চলে গেল রে। এ দেখি যাই তাকবীর দেন। আল কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো, সারা বাংলায় জালো, আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ বলেন। যাকে এইবার বোঝা গেল যেখানে একটা মাহফিল হচ্ছে, কথা বল ঠিক কিনা? আর ওই যে যারা দাঁড়িয়ে আছে ওরা কারা, কোথা থেকে এলো? ভারতের, এরা বলতেছে ভারতের। আর ওই যে মেলার মধ্যে হাজার হাজার লোক ঘোরাফেরা করতেছে, আমি কিন্তু ডেকে ডেকে ওর শুনুনের বক্তা না, ওদের যদি মন চাই এমনি ঢুকবে। ওরা খুবই সেনা শ্রোতা, ওরা মনে মনে নিয়ত করছে হুজুরের ওয়াজ যদি সাথে তাহলে ভেতরে যাবো, না হলে চা খেয়ে বাড়িতে যাবো। তখনই বোঝেন নাই ওদের খামাটা আমার তেল মারার দরকারটা কি। তবে একটা কথা আপনাদের বলতেছে, আপনারা কি তরমুজ ছিলেন? তরমুজ, আর ভাই কথা না বলে হবে না, তরমুজ ছিলেন। আচ্ছা, তরমুজের কি আপনি ভেতরে লাল খান না বাইরে সবুজ ঝুড়ি খান? ভেতরে লাল খান। ওই যে বাইরে বাইরে যারা দাঁড়িয়ে আছে ঘুরতেছে, এরা হলো তরমুজের ঝুড়ি খাওয়া পার্টি। কথা কোন ঠিক কিনা? আরে মজা বুঝতে গেলে ভেতরে ঢোকা লাগবে, ওই বাইরে মজা পাওয়ার কোন সুযোগ। আসেন আলোচনা শুরু করে দেই। এত কথা কেন বললাম? আজ থেকে 1450 বছর আগে মক্কার দারুন নাদওয়া সংসদের ভেতরে আবু জেহেল ইসলাম এবং মুসলমানদেরকে নিয়ে রাসূলের বিরুদ্ধে যে তিনটা ষড়যন্ত্র করেছিল,
গত 16 বছরের ভেতরে আমার দেশের স্বৈরাচাররাও ইসলাম নিয়ে, মুসলমান নিয়ে, আলেমদেরকে নিয়ে তারাও 3টে ষড়যন্ত্র করেছিল। জোরের কয়টা? এই 3টে ষড়যন্ত্রগুলো কি কি আমাদের কোরআন থেকে জানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আজ থেকে 1450 বছর আগে মক্কার দারুন্নাদওয়া সংসদের ভেতরে রাসূলের বিরুদ্ধে আবু জেহেল যে 3টা ষড়যন্ত্র করেছিল। এই গত 16 বছরের ভেতরে এই বাংলাদেশের ভেতরে আমার দেশের স্বৈরাচারেরা একই রকম ভাবে 3টে ষড়যন্ত্র করেছিল। দলিল হলো আল্লাহ কোরআন, সূরা 3 নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। চিৎকার করে বলেন তো দেখি সূরাটির নাম কি? এই দেশ করে মুসলমান গভীর মনোযোগ। সূরা 3 নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর 30। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেছে, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। ইয়ামকুর শব্দটি মুদারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ তাআলা বলেন আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কখনো ভুল করে না। আর আল্লাহ ভুল করেছে এমন কথা বললে এবারও থাকবে না। যদি মাকারা শব্দ দিতে ব্যর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা মাকারা শব্দ ব্যবহার না করে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে तमाम পৃথিবীর মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আরো জোরে বলেন। আসেন আমি যদি একটা কথা বলি, কাসিদ আমার জৌবা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আর আপনারা নিজেদেরকে যদি মুসলমান বলে দাবি করেন, তাহলে আপনাদেরকে মেনে নিতে হবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে থাকবে, আবু জেহেলের বংশধররা জমিনে থাকবে। রাসূল ডাকতে বলেন, আল্লাহ আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে 3টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আবু জেহেল সব সময় 3টা কাজ করবে। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, জমিনে দিন কায়েমের কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে কোরআনের হক কথা যারাই বলবে, লিইসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই দিনাজপুরের মুসলমান, চিৎকার করে সত্য করে বলেন তো, এই গত 16 বছরের ভেতরে বাংলাদেশে আলেমদেরকে জেলে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, আল্লামা মামুনুল হক শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে 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 মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা করে মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে ধরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দী রাখার পরে, ওই জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ঢুকাইয়া, ইনজেকশনের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদির শরীরের ভেতরে বিষ
প্রয়োগ করে আল্লামা সাঈদীকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আর ওই কোরআনের প্রতি আল্লামা সাঈদীকে 1 নয় 2 নয় 13 বছর জেলে বন্দী রেখে জেল থেকে বের করে হসপিটালে চিকিৎসা করার জন্য নিয়ে গেল। যাওয়ার পরে যে ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল তার নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যে ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, ছাত্রে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার। যে আল্লামা সাঈদী ফাঁসি চাইলো তাকে দিলে চিকিৎসা করার দায়িত্ব আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। আর ধরে বলেন ওই হসপিটালের 2টা নার্স বলেছে আল্লামা সাঈদীর শরীরে এই ডাক্তার যখন ইনজেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা হলো পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা বর্তমান ডক্টর ইউনূসের সরকারকে বলবো ওই আল্লামা সাঈদীকে চিকিৎসা দেওয়ার নামে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককেই গ্রেফতার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। গত 3 দিন আগে বাংলাদেশে একজন সাহসী সৈনিক, সাহসী সাংবাদিক, আমাদের কলিজার টুকরা প্রিয় ভাই সাংবাদিক ইলিয়াসের একটা রিপোর্টে দেখলাম বর্তমানে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার তিনি তার ডকুমেন্টারির মধ্যে প্রমাণ করেছে আল্লামা সাঈদীকে সর্বপ্রথম পত্রিকার ভেতরে রাজাকার বলে যিনি রিপোর্ট প্রকাশ করেছিল, কলাম লিখেছিল, তিনি হলো ডক্টর আসিফ নজরুল স্যার। কথা বলে না কেন? এখন তিনি খোলস পরিবর্তন করে পরিচয় পরিবর্তন করেছেন, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠতেছে। আমরা দেখেছি এই দেশ স্বাধীন হলো 24-এর গণঅভ্যুত্থানে যেই প্রথম আলো, যেই ডেইলি স্টার জঘন্য কণ্ঠ 16 বছরে আলেমদেরকে দাড়ি টুপিদেরকে ধরে ধরে জঙ্গিবাদের নাটক করেছে, ওই প্রথম আলো ডেইলি স্টার জঘন্য কণ্ঠের পক্ষে এই আসিফ নজরুল স্যার দালালি করে, তাদের পক্ষে কথা বলে। এমনকি গত 16 বছরে স্বৈরাচার হাসিনার দালালি করেছে মোস্তফা সারোয়ার ফারুকী, ওই অশ্লীল অভিনেতাকে নিয়ে এসে উপদেষ্টা বানানোর মাধ্যমে আসিফ নজরুল স্যার প্রমাণ করেছে তিনিও বাংলার জমিনে ভারতের র এজেন্ট হয়ে এই জমিনে ষড়যন্ত্র করতে পারে। তার কারণ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে অভিযোগের যথার্থ জবাব তিনি দিতে পারে। আমরা আসিফ নজরুল স্যারকে বলি আপনাকে আমরা ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু আপনি আল্লামা সাঈদীর বিরুদ্ধে কেন পত্রিকায় রেখেছিলেন এর ব্যাখ্যাটা কি এটা আপনাকে জাতির কাছে পরিষ্কার করতে হবে। প্রথম আলো পত্রিকা, ডেইলি স্টার পত্রিকা আর মোস্তফা সারোয়ার ফারুকীর পক্ষে কেন দালালি করলেন এটাও আপনাকে জাতির কাছে পরিষ্কার করতে হবে। আর যদি সত্য পরিষ্কার না করেন 24-এর গণঅভ্যুত্থানে দেশ স্বাধীন হয়েছে, আপনি যদি ভারতের পক্ষে কাজ করতে চান, র এজেন্ট হয়ে কাজ করতে চান, এই দেশের জনগণ আবারও রাজপথে নেমে আপনাকে তাড়ানোর জন্য প্রস্তুত হতে পারে। তার কারণ দেশ আমরা নতুন করে স্বাধীন করেছি, ওই ভারতের দালালি আর চলবে। তাহলে চিৎকার করে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আবু জাহল 3টা কাজ করবে, তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারা বলবে তাদেরকে তারা জেলের মধ্যে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দী করার পরে তাদেরকে যদি দ্বীনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলার জমিনে গত 16 বছর আমরা লক্ষ্য করে দেখেছি এই জমিনের ভেতরে আমাদের নাকিব, আমাদের রাহবা মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের সাদা চৌধুরী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলী মিঠু ভাই সহ কত মানুষদেরকে মিথ্যা মামলা, মিথ্যা রায়, মিথ্যা সাক্ষী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে নিরপরাধ মানুষদের গলার ভেতরে ফাঁসির দড়ি ঝুলাইয়া এই জমিন থেকে তারা বিদায় করে দিয়েছে। এই মানুষগুলোদের কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না রে। এই মানুষগুলোর অপরাধ হলো একটা, এই দেশের
ভেতরে তারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছিল। এই জন্য 1 নম্বর জেলের মধ্যে বন্দী করবে, 2 নম্বর জমি থেকে বিদায় করে দেবে, আর 3 নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটবে, যেই মানুষের পক্ষে লক্ষ লক্ষ জনমত তৈরি হবে, যেই মানুষদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ ঘটবে, ওই আলেমদেরকে, ওই জনপ্রিয় মানুষদেরকে এই দেশের মধ্যে থাকতে দেবে না। তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই বাংলাদেশে গত 16 বছরে লক্ষ্য করে দেখেছি, ওই যে কোরআনের ব্যাপারে আল্লামা সাঈদী জেলের মধ্যে বন্দী হওয়ার পরে এই দেশের ভেতরে সবচাইতে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারী। আরো জোরে বলেন। ওই আজহারী ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে তার থাকার জায়গা হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর দেশ থেকে বের করে দেবে, 3 নম্বর হত্যা করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলুন তো, ও দিনাজপুরের মুসলমান, এই গত 16 বছরের ভেতরে এই 3টা কাজ আমার দেশের স্বৈরাচাররাও করছে নাকি করে নাই? করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1450 বছর আগের আবু জেহেল আর বাংলাদেশের গত 16 বছরের আবু জেহেল, এদের ভেতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। কিন্তু তার আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মিজানুর রহমান আজহারী ভাইকে ভেতছাড়া করেছে। আজহারী ভাইয়ের সম্মান বাড়ছে না কমছে? এই যে গত 2 দিন আগে ঘোষণা হয়ে গেছে আজহারী ভাই এই সপ্তাহের মধ্যে দেশে ফিরবে। প্রথম মাহফিল করবেন এই ডিসেম্বর মাসের 27 তারিখে কক্সবাজার জেলার টেকুলো থানায়। মাহফিলের প্রস্তুতি সম্পূর্ণ করা শুরু হয়ে গেছে। প্রায় 15 থেকে 20 লক্ষ মানুষের সমাবেশ ঘটবে। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে যাবে। তোমরা আজহারীকে দেশ থেকে বের করে দিয়েছো, তখন মাহফিলের লোক হয়তো 1 লাখ, আর এখন আজহারী দেশে ফিরেছে, তার মাহফিলের লোক হবে 10 লাখ। তারপরে বোঝা গেল ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। যেখানে বাধা আসে ওখানে ইসলামের জনপ্রিয়তা আরো বেড়ে যায়। সুতরাং আজহারী ভাই বীরের দেশে আবার ফিরবে কোরআনের মাহফিলে, কথা বলেন ঠিক কিনা? তোমাদের হেরে গেল তোমাদের হিংসা, জিতে গেল আলেমদের ভালোবাসা, জনগণের ভালোবাসা। আজহারী ভাই আমাদের প্রিয় ভাই, আমাদের কলিজার টুকরো প্রিয় ভাই আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, আর তাকে ফিরে পাবো না। আল্লামা সাঈদীর জায়গায় মিজানুর রহমান আজহারী, মুফতি আমির হামজা, আল্লামা তারেক মনোয়ার, বাংলাদেশ ওলামায়ে কিরাম যারা আছে তারাই এই ময়দানে কথা বলবে ইনশাআল্লাহ। এক সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, হাজারো সাঈদী আল্লাহ তৈরি করে দেবে। কোরআনের কথা বন্ধ হবে না। কোরআনের কথা কে চালিয়ে দেবে? সুতরাং আজহারী ভাইয়ের জন্য আমরা দোয়া করি, সুস্থতার সাথে দেশে ফিরে আবারও যেন পুরো বাংলাদেশে কোরআনের কথাগুলো বলতে পারে। সকলে বলেন আমিন। যে কথা বলতেছিলাম আবু জেলের সঙ্গে বাংলাদেশের আবু জেলের মিল আছে না নাই? তবে একটা কথা শুনেন, মক্কার আবু জেল বিদায় নিয়ে চলে গেছে। আবু জেলের বাড়ি আর আবু জেলের বাড়ি নেই। আবু জেলের বাড়িতে ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে কে? আর বাংলাদেশে যে আবু জেল হাসিনা ছিল, স্বৈরাচাররা যেদিন পালিয়ে গেছে, ওদের বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তানে যেই অফিস ছিল 12 তলা অফিস, পরের দিন থেকে ঢাকা শহরের লোকজন আর টোকাই গুলো গিয়ে তাদের অফিসের ভেতরে পেশাব পায়খানা করতেছে। আল্লাহ আকবার কর। এগুলো আর হয়েছে না। এই জন্য আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। ওই যে মক্কার আবু জেলের বাড়িতে আল্লাহ যেরকম ইন্টারন্যাশনাল পায়খানা বানাইছে, আমার দেশের আবু জেলের বাড়িতেও আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানায় দিচ্ছে। কিন্তু আমরা বলি স্বৈরাচার হাসিনা যে গণভবনে ছিল ধানমন্ডি 32, এগুলোকে জাদুঘর বানালে হবে না, এগুলোকে আন্তর্জাতিক পায়খানা বানানো দরকার। তাহলে বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে আমার দেশের মানুষেরা ঢাকা যাবে, ওখানে প্রসাব পায়খানা জরুরত ছাড়বে, আর ওদেরকে ঘৃণা স্থাপন করবে। ওই স্বৈরাচার হাসিনা বলতেছে আমি ভারতের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি।
আপনাদের ওই নদীর ওই পাশে বলে আছে শর্ট করে ঢুকবে। আমরা বলতেছি ম্যাডাম আপনি শর্ট করে ঢোকেন, আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা বললে না, কেন শর্ট করে ঢুকবেন? আমরা কি ফিগার খাবো, আঙুল চুষবো? আমরা কই ঢুকে দেবো? তুমি আইবা গো এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এত ধরে ঠিক বলুন, ধরে ঠিক বলুন। বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ফজলে বুবু কাদের কাটা অবস্থা খারাপ করেছে বাবার, আরো আঙ্গেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব ছেলে ভেতর বুবু আসে ঘরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবার তুমি আইবার এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবার তুমি আইবার এইবার আইসা বুবু সিয়ের পাইবা না। এ কথা ঠিক কিনা? আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। তাহলে আমরা বলতে চাই স্বৈরাচার হাসিনা আয়না ঘর তৈরি করেছিল। আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমান 13 বছর ধরে তাদের জেলে বন্দী করে রেখেছে আয়না ঘরে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি। আমরা তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসকে বলবো, স্বৈরাচার হাসিনার যত এমপি মন্ত্রী ধরা পড়েছে এদের জেলে রেখে জামাই আদর করলে হবে না। বিচার চলাকালীন অবস্থায় এদেরকেও আয়না ঘরে বন্দী করে রাখতে হবে। তাহলে পেয়ালা ঠেলার সাতকার মজাটাকে বলে এরা বুঝতে পারবে। আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। হুজুরের বাঙালি বোঝাশোনা একেবারে সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। হাত টান টান করুন নাকি? হুজুর উঠান, এই ছেলে সবাই তুমি হাতে মধ্যে দি সবার কি ঘোড়া টাকা দেখে লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। একটু গরম পানি দেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে মজা করলেন, শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওটা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো করে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না? এটা মুনাজাতের আগে বোঝা যাবে। লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গুরুদের লোক। আর এই যে মাদ্রাসার ছেলেমেলে বেড়াতে সমস্যা কি? তোমাদের দেখে এরা ভদ্রতা শিখবে, আর তোমরা ওখানে আড্ডা মারতেছো। মানে এই যে বাইরে গেলে ধরেন তো দেখি, এই সবাই ভেতরে বসো। আমি মাদ্রাসার মধ্যে হুজুরকে হযরত আলী ভাইকে বলতেছি, মাদ্রাসার রুমে কোনো ছাত্র যেন না থাকে। নিয়ে আসেন, বছরে একদিন মাহফিল হয়, নিজেরাই না বসে আড্ডা মারতেছে, তে মানুষেরা আওয়াজ শুনবে কেন? একটা ছাত্র যেন ঘরের মধ্যে থাকতে না। নিয়ে আসেন। তাহলে আপনারা সবাই বললেন থাকবেন। আলোচনা চলছে চলছে, বাস বেশি সময় কষ্ট দেবো না। প্রধান বক্তা আসার আগ পর্যন্ত, প্রধান বক্তা বোঝেন, একেবারে গরম গরম খিচুড়ি প্যাকেট রেডি। আসার আগ পর্যন্ত নষ্ট হবে না ইনশাআল্লাহ। শীতের দিন অল্প কিছু সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আমার দিকে লক্ষ্য করেন। এই বাংলার জমিন আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, দাড়ি টুপিওয়ালাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো,
হেফাজত ইসলামের আলেমদেরকে শাপলা চত্বরে হত্যা করলো, কত আলেমদেরকে জেলে বন্দী করলো। আল্লামা মামুনুল হককে নারী কেলেঙ্কারির মামলা দিল, আল্লামা সাইদিকে নারী ধর্ষণকারী বললো। এত ষড়যন্ত্র যে করেছে, আলেমদের কি সম্মান কমছে? কোনো কাজ হয় নাই, বরং আলেমদের সম্মানকে বৃদ্ধি করে দিয়েছেন কি আর করে বলেন। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ তাআলা আলেমদেরকে কেমন করে সম্মান দান করে। আর পৃথিবীর মধ্যে যতই ষড়যন্ত্র হোক না কেন, আল্লাহ তাআলা আলেমদেরকে কেমন করে সম্মান দান করে, এই বিষয়টা বোঝানোর জন্য সামান্য কিছু আলোচনা করব। এই ভারত উপমহাদেশের ভেতরে আল্লাহর একজন জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, যার নাম হলো আল্লামা খাজা কুতুবউদ্দিন আল-বেকাল কাকি রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা খাজা কুতুবউদ্দিন আল-বেকাল কাকি রহমাতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার মৃত্যুর আগের দিনে ছাত্রদেরকে ডাকার পরে ডাকতে বলে, ছাত্ররা রে, আমি পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমার মৃত্যুর পরে জানাজা নামাজ পড়ার কোনো দরকার নাই, আমার মৃত্যুর পরে আমার জানাজা দেওয়ার কোনো দরকার নাই, তোমরা আমার লাশটাকে বিনা জানাজায় ওই কবরের ভেতরে তোমরা দাফন করে দিবি। বোঝার চেষ্টা করবেন। ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি তো ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি মরে যাবেন, অথচ আপনার মৃত্যুর পরে আমরা কেন জানাজার নামাজটা পড়তে পারবো না? কারণ জানতে চাই। খাজা কুতুবউদ্দিন আল-বেকাল কাকি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা, আমার মৃত্যুর পরে যদি তোমরা জানাজার নামাজ পড়তে চাও, আমার নামাজের ভেতরে যেই লোকটা ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে, তার মধ্যে কমপক্ষে 4টে যোগ্যতা থাকা লাগবে। এই 4টে যোগ্যতার যদি মানুষ খুঁজে পাওয়া যায়, ওই মানুষটা আমার নামাজের ইমামতিত্ব করবে। আর যদি 4টে গুণের লোক খুঁজে পাওয়া না যায়, জানাজা দেওয়ার দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে। ছাত্রগুলো কান্না করতে করতে বলে, হুজুর আপনি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আপনার লাশ থেকে যদি জানাজা করাতে হয়, যেই মানুষটা নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে কি কি 4টে গুণ থাকা লাগবে দয়া করে বলেন তো দেখি। খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যে লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে যার মধ্যে 4টে গুণ থাকবে। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো, যেই লোকটা আমার মৃত্যুর পরে নামাজের ইমামতিত্ব করবে, এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে ফরজ নামাজগুলো তাকবীরে উলার সঙ্গে জামাতে আদায় করেছে। এক নম্বর শর্ত, যেই মানুষগুলো 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ পড়েছে, এই মানুষটা আমার নামাজের ইমামতিত্ব করবে। আর 2 নম্বর গুণ হলো, যেই মানুষটা আমার নামাজের ইমামতিত্ব করবে 40 বছর ধরে শুধুমাত্র ফরজ নামাজ জামাতে পড়ছে, বিষয়টা এমন নয়, ওই মানুষের মধ্যে 2 নম্বর যে গুণটা থাকা লাগবে, যেই মানুষটা 40 বছর ধরে ওই গভীর রজনীতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করে না। 1 নম্বর 40 বছর ধরে ফরজ নামাজ আদায় করেছে। আর 3 নম্বর গুণ হলো, যেই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে, ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা আসর নামাজের ভেতরে 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে 40 বছর ছাড়ে না। 1 নম্বর 40 বছর ধরে জামাতে ফরজ নামাজ আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদ করেছে, 3 নম্বর 40 বছর ধরে আসর নামাজের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাত পড়তে ভুলে নাই। আর 4 নম্বর গুণ হলো,
যেই লোকটা যুবক হয়ে পড়ে জীবনে কোনোদিন ইচ্ছা করে কোনো মহিলার দিকে তাকায় নাই, যদি কোনো মহিলার দিকে তার চোখটা চলে গেছে সঙ্গে সঙ্গে তিনি চোখটা ফিরাইয়া নিয়েছে, এই চারটা গুণের যদি মানুষ খুঁজে পাওয়া যায় ওই মানুষটা নামাজের ইমামতিত্ব করবে। আর যদি চারটা গুণের লোক খুঁজে পাওয়া না যায় জানাজা দেওয়ার দরকার নাই রে, বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা কবরে দাফন করে দেবে। চিৎকার করে বলেন তো খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ বাম দিকে এক ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, এরা ভাগ করে দেরা সাউন্ড বাজতিছে, তার মানে আপনি আনসামি করতেছেন না। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোন দিকে তকটুকু নেই, কোন দিকে কান নেই। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন, চতুর্দিকে যারা দাঁড়িয়ে বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, জোরে বলো না। খাজার মৃত্যুর পরে চারটা শর্তের মানুষ খুঁজে পাওয়া যায় কিনা, আর খাজার জানাজাটা হয় কিনা, এই আলোচনাটা শোনার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথা করে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই চারটা শর্ত দেওয়ার পরে পরের দিনে সকালবেলা লক্ষ্য করে দেখা গেল, পরের দিনে সকালবেলা লক্ষ্য করে দেখা গেল আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই খাজা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলি। মুসলমান গভীর মনোযোগ, খাজা যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার মৃত্যুর কথা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, পুরো ভারত উপমহাদেশের মধ্য থেকে লক্ষ লক্ষ মানুষ ঘর থেকে বের হওয়ার পরে আস্তে করে 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 খাজার কাছে চলে যায়। লক্ষ লক্ষ মানুষ যাওয়ার পরে ওই খাজার খাটুনির কাছে যাওয়ার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করে। তার কারণ আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো এই দুনিয়ার মধ্যে আলেম ওলামা যদি মারা যায় মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কি করে না? আরো ধরে বলেন। এই বাংলার জমিনে আমরা লক্ষ্য করে দেখেছি, এই যে কয়েক বছর আগে বিদায় নিয়ে চলে গেল শাইখুল হাদিস আল্লামা আহমদ শাহ শফী রাহিমাহুল্লাহ, জমিন বিদায় নিয়ে চলে গেলেন। আল্লামা জুনাইদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি বিদায় নিয়ে চলে গেল। আল্লামা নূর হোসেন কাসেমি হুজুর বিদায় নিয়ে চলে গেল। ওই যে কোরআনের পাকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হুজুর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আলেম ওলামা যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যায় মানুষেরা তাদের জন্য কান্না করে 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 তাদের জন্য দোয়া করে। অথচ বাংলাদেশে আমরা লক্ষ্য করে দেখেছি এই যে গত 16 বছরের ভেতরে ওই আওয়ামী স্বৈরাচারের দোসরগুলো ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ওই স্বৈরাচারদের যারা দোসর ছিল পেপার পত্রিকার মধ্যে, ফেসবুক, ইন্টারনেটের মধ্যে যখন খবর শুনেছি ওই স্বৈরাচারের কোন মানুষ মারা গেছে, কোন এমপি মন্ত্রী মরে গেছে, একজন মানুষ মরে যাওয়ার পরে আল্লাহর হুকুম হলো বলতে হবে ইন্না লিল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো এদের মৃত্যুর পরে ফেসবুকের ভেতরে কেউ ইন্না লিল্লাহ লেখে না, তাদের মৃত্যুতে সবাই খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ। এ কথা বলেন, আল্লাহর কোরআন বলতেছে কোন মানুষ যদি মারা যায় আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা
قالوا إنا لله وإنا إليه راجعون। যখন তোমাদের মধ্যে কোনো মানুষ মরে যাবে, বিপদ বা মুসিবত আসবে, তখন তোমরা ইন্না লিল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করবে। কিন্তু সৈরাচাররা যখন মরে চলে গেছে, কেউ ইন্না লিল্লাহ বলে না, বলে আলহামদুলিল্লাহ। তার মানে মানুষ খুশি হয়, লক্ষণ কিন্তু ভালো না। আমার নবী হাদিসের ভিতরে বলেছে, জান্নাতি ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে, আর জাহান্নামী ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে। জান্নাতি ব্যক্তি বিদায় নিয়ে চলে গেলে মানুষেরা কান্না করে দোয়া করবে, এলাকার মানুষেরা তাকে ভালো বলবে, তার জন্য চোখের পানি ফেলে কান্না করে 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 দোয়া করবে। আর যদি কোনো জাহান্নামী মানুষ বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা দোয়া করবে না রে, তাদের মৃত্যুতে খুশি হবে। এটাই হলো জাহান্নামী মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভবন। যদি তুমি সফল হতে চাও, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন।